তারপর সাইড কাটে তখনই মেয়েটা নষ্ট আর হয়ে যায়। কিছু কিছু ছেলেরা আছে ভালোবাসার নাম করে নষ্টামি করে, দেহ নিয়ে খেলা করে, দেহ নিয়ে খেলা শেষ, ওদের কাজ শেষ, ওরা তো পালায় রেখে চলে যায়, বাট মেয়েটা তো নষ্ট হয়ে যায়। তো আমাদেরও নষ্ট হওয়ার পিছনে কিছু না কিছু রিজন আছে, কিছু না কিছু কারণ আছে। ভাই আমরা যেভাবে ভিডিও করি বা যেটাই করি এটা আমার পার্সোনাল ব্যাপার। আমি কোন ড্রেস পরতেছি না পরতেছি এটা আমার সম্পূর্ণ আমার পার্সোনাল ব্যাপার। এটা আদার্সের কথা তো আমি কানে নিব না। ভাই আমাকে কেউ খাওয়াইতেছে না, আমাকে কেউ পড়াইতেছে না, তো সমাজ কি বলবে সেটা আমার দেখার বিষয়। আর আমি একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমার ইচ্ছা হইলে আমি সব ড্রেস খুলে চলবো, যে বাইরের দেশের মেয়েরা যে এইভাবে চলাফেরা করে তো আমরা ওইভাবে চলাফেরা করবো। এখন কিছু পাবলিক এসে কমেন্ট করতেছে তাহলে বাইরের কান্ট্রিতে চলে যান। কেন ভাই বাইরের কান্ট্রিতে চলে যাবো? বাইরের মানুষরা এসে যে এইখানে আপনার উশৃঙ্খলা ড্রেসে চলে তখন তো কেউ কিছু বলে না। আমরা চললে কেন? আমরা বাঙালিরা চললে কেন? বাঙালিদের মাথার মাইন্ড এত খারাপ কেন থাকবে? বাঙালিদের মাইন্ড এত খারাপ কেন থাকবে? তারা কি শিক্ষিত না? বাঙালি যারা কমেন্ট করে উল্টাপাল্টা, ওই যে চুদিলিং পং, তারা হচ্ছে অশিক্ষিত মূর্খ, তার জন্য এইসব চুদিলিং পং মার্কা কমেন্ট করে, ঠিক আছে? এগুলো হচ্ছে বাংলা ভাষায় ধুইয়া দিতে হয়, বাট মিডিয়ার মধ্যে আমরা চাই না কাউকে ধুইতে। যারা এই বিষয়টা নিয়ে আপনাদের এই বিষয়টাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এরকম ভাবে উপস্থাপন করছে তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথা আমাদের, তারা হচ্ছে অশিক্ষিত মূর্খ, তারা হচ্ছে শিক্ষিত জাতি না। আর তাদের ঘরে মা বোন নাই, ঠিক আছে? মা বোন নাই বিধায় আমাদেরকে উল্টাপাল্টা কমেন্ট করছে। তাদের যদি মা বোন থাকতো বা শিক্ষা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাটা থাকতো তাহলে বুঝতো যে মেয়েরা কেন এই কথাটা বলছে। ওরা তো মেয়ে ভাই, ওরা যদি হিজড়া একটা হতো, মেয়েও কিন্তু একটা মেয়েকে মানে এত ভালোবাসে। জেলাসি করে, এত হিংসা করে যা বলার বাইরে। ভাই আমার পিছনে মানে অনেক মেয়ে লেগে আসছে, মেয়ে হোক ইভেন ছেলেরাও। কেন ভাই জেলাসি কেন করবা? ভাই তোমাদের তো আমরা কোনো ক্ষতি করতেছি না, কিচ্ছু না। আমার মতন আমি সুন্দরভাবে আমার জীবনযাপন আমি করতেছি, তাতে তোমাদের কেন জেলাস হচ্ছে? আমাদের নিয়ে কেন বদনাম করো? একটা ভালো ভিডিও ছাড়লে নেগেটিভ কথা বলবে, আমি যদি একটা স্যাড ভিডিও ছাড়ি তখন ওইখানেও নেগেটিভ কথা কেন? ওয়াই কেন? এখন এটা বলার রিজন হচ্ছে আমাদের যদি হেটার্স না থাকে তাহলে কিন্তু আমরা উপরে উঠতে পারবো না। ওরা আমাদের হেটার। আমাদের এক একটা ভিডিও সবাই পোস্ট করে, সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ কামায়। ভাই তোরা যদি আমাদের এত ঘৃণা করো, এত কিছুই হয়, তাহলে আমাদের ভিডিও কেন পোস্ট করো? বা আমাদের ভিডিও দেখে এসে কেন কমেন্ট করে? ওরা কমেন্ট না করলে কিন্তু এই যে 2K 4K 5K কমেন্ট উঠতো না, কিন্তু আপনারা আপনি দেখবেন জাস্ট লাইক মনে হয় 100 200, এখানে আমাদের